এখন তো কোনো ভোগান্তি দেখতে পাচ্ছি না, কোনো জ্যামও দেখতে পাচ্ছি না। তবে এক গেট থেকে আর গেট দিয়ে আসতে একটু কষ্ট হচ্ছে। তখন বলে যে এখান দিয়ে যান, নয় হয় অন্য দিক দিয়ে যান, মানে একদিক দিয়ে এই গেট থেকে একদিক দিয়ে ঘুরতে ঘুরতে মানে অনেক কষ্ট লাগছে এটাই। আর তারপর কোনো টিকিট দেয় নাই, বলছে যে স্ট্যান্ডিংয়ে যাবেন, গাড়ির ভিতর থেকে আপনারা টিকিট কেটে নিন। তারপর এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে টিকিটের জন্য ঘুরতে ঘুরতে শেষ। হ্যাঁ, ঈদের দিন পরিকল্পনা আছে যে আমার অনেক কাজিন, ওদের সাথে একটু ঘুরবো, আনন্দ করব, খেলবো। স্কুল তো খুলে যায় 8 তারিখে, তো 8 তারিখের আগে আমরা চলে আসব, যেমন 6 তারিখ পর্যন্ত। ট্রেন এখনো ছাড়ে নাই, 3টা বাজে ছাড়বো। তাড়াতাড়ি এসেছি ট্রেন ধরার জন্য, কিন্তু এখনো পাইনি 3টে ট্রেন। যাতে ভালো মতো যেতে পারি, শান্তিতে যেতে পারি, যাতে কোনো অসুবিধা না হয়। না টিকিট এখনো পাই নাই। বাড়ি ফেরার অনুভূতি তো অবশ্যই আনন্দের। আর এইবার টিকিট কাটতে গিয়ে একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে যে খুব শর্ট টাইমের মধ্যে টিকিট সব সোল্ড আউট বা বুক হয়ে গেছে। সো আমরা 29 তারিখে প্ল্যান ছিল যাওয়ার, বাট 29 তারিখে কাটতে পারি না এই টিকিটটা। সো 30 তারিখে কাটতে পারছি, অবশ্যই ভালো লাগছে অনেক। টিকিট পাইতেছি না, টাকা দাও, টিকিট পাওয়া যাচ্ছে না। ময়মনসিংহের উদ্দেশ্যে 12টা থেকে চেষ্টা করতেছি টিকিটের জন্য, টিকিট পাওয়া যাইতেছে না। যদিও লম্বা ছুটি পেয়েছি, বাবা মায়ের সাথে গ্রামে গিয়ে ঈদ করবো, এটা অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা টিকিট প্রথমে পেয়েছি, খুব আনন্দ লাগছে। আমাদের মাদ্রাসার ছুটি হয়েছে 26শে রমজান, তারপর আমরা তারাবি পড়িয়েছি। তারাবি শেষ আমাদের হওয়ার পরে আজকে বাড়িতে যাচ্ছি, খুব আনন্দ লাগছে। খুবই ভালো লাগছে। একটু কাজ থাকার কারণে একেবারে শেষ টাইমে টিকিটটা করেছি। প্রথমবারের মতো ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছি, খুবই এনজয় লাগতেছে আর কি। না এবছর তো খুবই একেবারে শান্তিপ্রিয়, রাস্তায় কোনো জ্যাম ছিল না। অল্প সময় আমরা হাতে নিয়েছি 2 ঘন্টা, কিন্তু 1 ঘন্টায় সেখানে বসে থাকতে হচ্ছে। আমাদের ট্রেন হচ্ছে যে চট্টগ্রাম এক্সপ্রেস, এটা 2টা 15 নাগাদ ছাড়বে। আমরা চট্টগ্রামে গিয়ে ইনশাল্লাহ সন্ধ্যা 7টা-8টার দিকে পৌঁছে যাব। হ্যাঁ, ঈদের জন্য বাসার জন্য আমার জন্য শাড়ি নিয়েছি, আপুর মেয়েদের জন্য জামা নিয়েছি, আপুদের জন্য নিয়েছি, আমাদের 2 ভাইয়ের জন্য পাঞ্জাবি নিয়েছি, আরও কিছু টুকটাক করেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এবার যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা আছে, যাত্রীও তুলনামূলকভাবে কম এবং চেকিং ভালোভাবে হচ্ছে। তারপরেও কিছু কিছু যাত্রী ঢুকছে। সবচেয়ে বড় যে কমপ্লেনটা দেখা যাচ্ছে কি, টিকিট একাধিকবার বিক্রি হচ্ছে আর কি। এটার জন্য ভোগান্তিটা অনেকে বেশি হচ্ছে। এই দিকটা একটু গভর্নমেন্টের নজর দেওয়া দরকার। আর অন্যগুলো মোটামুটি স্যাটিসফাই। হ্যাঁ, ওই স্ট্যান্ডিং টিকিটে অনেকগুলো আমাদের যে টিকিট কাটছে, যে বাইরে থেকে কাটছে, তো ওই কারণে দেখা যাচ্ছে মানে ডুপ্লিকেট টিকিট দিয়ে দিছে। আসলে ওই টিকিটটা তার না, টিকিট নিয়ে ঝামেলা পড়ি নাই। টিকিটে যদিও টিকিট কাটার সময় একটু থাকে, এটা তো সব সময় থাকে। কিছুক্ষণ ট্রাই করার পরে আমি পেয়ে গেছি। গতকালকে আমি দেখছি যে এক টিকিট 2 জনের কাছে সেল হয়। এখন আমার নিজের টিকিট, সেই টিকিট এই ভাইয়ের কাছে এক ব্ল্যাকারে সেল করছে। আমি গেলাম সামনে থেকে লুক নিয়ে আসলাম, উনি চেক করে দিল, এখনো বসলাম। তো এরকম যদি সবার সাথে হয়, হ্যাঁ সেটাই তো কথা। কিন্তু ওনার যে টিকিটটা, সেটা ব্ল্যাকারে বিক্রি করছে, টিকিটটা জাল, 2 নম্বর টিকিট, নকল টিকিট। বাট আমার টিকিটটা আসল। যখন উনি আসছে চেক করে দিছে, আমাকে বসার পারমিশন দিছে। যার কাছে ব্ল্যাক টিকিট ছিল, এখানে আমার একটা সিট ছিল, তো ওনাকে ওইটাই বসতে বলছি। কিন্তু ওই ভাইয়া তো কারো কাছ থেকে টাকা দিয়েই কিনছে। ওটা তো ওনার দোষ না, আমাদের দোষ এটাই যে উনি নিজে না করে অন্য জায়গা থেকে কিনছে, এটাই ওনার দোষ। তো এইভাবে ব্ল্যাকাররা কত যেখানে কী সিস্টেমটা একদম জেনুইনভাবে এডিট করছে, সেই টিকিটটা বোঝার কোনো অপশান নাই। বাড়ি যাওয়ার পর তো সবাইকে দেখার পরে তো ঈদ এমনি ভালো কাটবে। বাড়ি যাওয়াটাই আসল, ঈদ বিষয় না। হ্যাঁ, এটাই। ঈদে ছুটি থাকে, সবাইকে দেখতে পারবো। কেনাকাটা তো অনেক কিছুই হয়েছে, মা বাবা ভাই বোন সবার জন্য কেনাকাটা হয়েছে। ঈদ মানেই তো আনন্দ, আর কি বলবো।